গত 2রা ডিসেম্বর শুরু হয়েছিল কলকাতার বইপাড়ায় অর্থাৎ কলেজ স্কোয়ারে 10ম বাংলাদেশ বইমেলা। আর এই গত 10 দিনেই এই বইমেলা সেজে উঠেছিল একেবারে এক প্রাণবন্ত মেলায়। বইয়ের ভাণ্ডারের পাশাপাশি এই মেলায় প্রত্যেক দিন উপস্থিত ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, বিভিন্ন বুদ্ধিজীবী এবং গুণী মানুষদের সমাগম। মেলায় উপস্থিত থাকতে দেখা গেল বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব এবং বাংলাদেশের এমপি আসাদুজ্জামান নূরকে। মেলা এবং বাংলাদেশ বই মেলার শেষ রাত অর্থাৎ শেষ সন্ধ্যায় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন কি যেভাবে গান, যেভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান চললো সেটাই কিন্তু দেখার মতন। যদিও এখানে যারা বই বিক্রেতা আছেন, যারা প্রকাশক আছেন, তারা কিন্তু এক বাক্যে একটা কথা স্বীকার করে নিয়েছেন যে গতবারের তুলনায় এবারে বই বিক্রি, দর্শক এবং সব মিলিয়ে পুরো বইমেলা কিন্তু যথেষ্ট জমজমাট ছিল। আজকে এই জমজমাট মেলায় শেষ বেলায় কথা বলবো কিছু গুরুত্বপূর্ণ মানুষের সাথে, আর সেই মানুষটাই কিন্তু তাদের মুখে বলবেন যে ঠিক এই মেলাটা কেমন ছিল। বাংলাদেশের কাছে এবং বাংলাদেশের দর্শকদের কাছে আসাদুজ্জামান নূর এমপি এবং একই সাথে খুব গুণী মানুষ, খুব গুণী অভিনেতা, তার মুখেই শুনে নেব আজকের এই মেলাটা ঠিক কেমনভাবে তিনি দেখলেন এবং উপভোগ করলেন। স্যার কেমন আছেন? ভালো। প্রথমেই আপনাকে যে প্রশ্নটা রাখবো যে এই মেলাটা আপনি যে দেখলেন, ঘুরলেন, দীর্ঘ সময় ধরে আসছেন, এবারের মেলাটা ঠিক কেমন লাগছে? আমি তো একেবারে শেষ দিনের শেষ ক্ষণে এসেছি, ফলে মেলায় ঘোরার যে অনুভূতিটি সেটি পুরোপুরি পেলাম না, কিন্তু যতটুকু শুনলাম বিভিন্ন জনের বক্তব্যে এবং এখানে যাদের সঙ্গে দেখা হলো তাদের কথায় যে এবার মেলা খুবই ভালো হয়েছে এবং এই জায়গাটি নির্বাচন করাটা খুবই সমীচীন একটা কাজ হয়েছে বলে মনে হচ্ছে। এখানে এই কলেজ স্ট্রিট আশেপাশে এত শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু মিলে এটি একটি আদর্শ স্থান নির্বাচন করা হয়েছে বলে আমার ধারণা। আর প্রচুর পাঠক দর্শক এসছেন এবং প্রকাশকদের সঙ্গে যেটুকু কথা হলো তাতে মনে শুনলাম যে গতবারের তুলনায় অনেক বেশি বই এবার বিক্রি হয়েছে। তা থেকে প্রতীয়মান হয় যে পশ্চিমবঙ্গে বাংলাদেশের সাহিত্য সম্পর্কে, শিল্পকর্ম সম্পর্কে মানুষের আগ্রহ বাড়ছে। এটি খুবই একটা ভালো একটা বিষয়। পশ্চিমবঙ্গে বাংলা সাহিত্যের যদি মানে বড় প্রেক্ষাপটে আমরা যদি দেখি তাহলে সাহিত্যকে তো আর ওইভাবে ভাগ করা যায় না। তবুও যেহেতু দুটো দেশের সীমান্ত পেরিয়ে ওপারে যে আদান প্রদানটি চলছে, এটি আমাদের উভয়ের জন্য খুব প্রয়োজন। এতে করে আমাদের মধ্যে সম্পর্কটা আরও নিবিড় হবে, আমাদের একে অন্যকে বুঝতে জানতেও অনেক সুবিধা হবে।
ধন্যবাদ। কথা বলবো আর একটি মানুষ যিনি বাংলাদেশ হাই কমিশনে, তাকে আর নতুন করে নাম পরিচয় করিয়ে দেওয়ার কোনো বিষয় নেই। স্যার, প্রথমেই যেটা জানতে চাইবো যে শেষ দিনটা ঠিক কিভাবে দেখছেন বা কিভাবে কি অনুভূতিটা ঠিক কেমন? আহ, আমি প্রথমেই আমার ভালো লাগছে যে আহ, আগে থেকে যে কলেজ স্ট্রিটের নামটা শুনে আসতাম, যে কলেজ স্ট্রিট হচ্ছে বইপাড়া, যেটা ঢাকা থেকে শুনে এসেছি। সো আমরা প্রথমবার এবার কলেজ স্ট্রিটেই আমাদের বইমেলাটা করছি। এটা হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগছে যে আহ, বইপাড়াতেই আমরা বইমেলা করছি। আর আজকে শেষ দিন, আমার বলবো যে আনন্দ না, একটু খারাপ লাগছে যে বইমেলাটা কালকে আর পাবো না। আর আমাদের কলকাতার যারা বন্ধুরা আছে তারাও আজকে লাস্ট দিনটা মিস করছে, যে কালকে হয়তো এই সুন্দর সন্ধ্যাটা পাবে না। আর এবার বইমেলার যে বিশেষত্ব ছিল যে যদি আমি বই বিক্রির কথা বলি, গত বছরের তুলনায় এবার অনেক বেশি হয়েছে এবং দর্শক সমাগমও গতবারের থেকে বেশি হয়েছে। সম্ভবত বইপাড়া এখানে মেলাটা হওয়াতে লোকজন হয়তো বেশি উৎসাহিত হয়েছে। তো ভবিষ্যতে আমরা এখানেই করব। আর দর্শকরা যে আনন্দ পেয়েছে, এটাই আমাদের বড় একটা প্রাপ্তি। বইমেলার যিনি কনভেনার, সেই কনভেনারের নাম এবং তার পরিচয়, সে নিজ গুণেই একেবারে একজন ব্যক্তিত্ব, এবং সেই ব্যক্তিত্বের সাথেই আমরা কিন্তু আজকে সম্পূর্ণভাবে কথা বলবো। যদিও এই কনভেনার কিন্তু মাজার ভাই নামেই কিন্তু একেবারে পরিচিত সবাই কাছে, খুব ভালোবাসার মানুষ, তার মুখেই শুনে নেবো। মাজার ভাই, এই বইমেলা আপনি যে এই এতগুলো স্টল, কতগুলো স্টল হলো এবং শেষমেশ কি দাঁড়ালো, পরিসংখ্যানটা কি? এখানে তো আমাদের এবার 75টি প্রকাশনা সংস্থায় মেলায় অংশগ্রহণ করছে। এটা 10ম আয়োজন। এটি আমরা এবছর আমাদের অনেক বেশি মানে সফল বলবো এই মেলাটাকে, কারণ আমাদের প্রাপ্তিত্ব হচ্ছে এটা আসলে হচ্ছে যে আমরা অনেক সফল একটা বইমেলা এটাকে বলবো। কারণ হচ্ছে যে কলকাতার পাঠকরা বাংলাদেশের বই এবং লেখকদের প্রতি যে পরিমাণ ভালোবাসা দেখিয়েছে, এটি আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না। হ্যাঁ, অভূতপূর্ব এক সাড়া আমরা পেয়েছি। আমরা আশা করছি যে কলকাতার পাঠকদের তীর্থস্থান এই কলেজ স্ট্রিট সংলগ্ন কলেজ স্কোয়ারে মেলাটি আগামী বছর এখানেই করার সিদ্ধান্ত হয়েছে এবং প্রতি বছরই এখানে আমরা করতে চাই, এবং সেক্ষেত্রে মেলাটি হয়তো আরো বড় আকারে একটি বাংলাদেশের বই মেলায় পরিণত হবে। দীর্ঘদিন ধরে কলকাতার পাঠকদের একটা আক্ষেপ ছিল যে তারা বাংলাদেশের বই এখানে পায় না, বাংলাদেশের লেখকদের সাথে তারা সেভাবে পরিচিত ছিল না। সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু এই মেলাটি আমরা শুরু করেছিলাম 2011 সালে। হাঁটি পাপা করতে এর মধ্যে 10 বছর পেরিয়ে গেছে, মাঝখানে কোভিডের জন্য 2 বছর হয়নি। তো এটি আসলে সেই পাঠকদের সেই প্রত্যাশা এই মেলা অনেকটাই পূরণ করছে। আশা করছি ভবিষ্যতে মেলাটি আরো বড় আকার ধারণ করবে। যেটা জানার মাজার ভাই, যে সেটা হচ্ছে যে গতবারের তুলনায় প্রকাশকরা বলছেন এবং যারা বই বিক্রেতা আছেন তারা বলছেন যে বই বিক্রির সংখ্যা কিন্তু অনেক অনেক বেশি হয়েছে গতবারের তুলনায়। ফলে আগামী বছর যেটা আপনারা করবেন, সেখানে কি সলিড কোনো প্ল্যান আছে আরো? যেটা হচ্ছে যে আমি প্রথমে বলেছি যে সফল মেলা মানে হচ্ছে বইয়ের বিক্রির সংখ্যা অনেক বেশি। গত কয়েক বছর ধরে আমরা যে মেলাটি করে আসছিলাম, তার থেকে সর্বশেষ যেটি 2019-এ মেলা হয়েছিল, সেই মেলার থেকে প্রায় 1.5 গুণের মতো আমার ধারণা যে বেশি বিক্রি সবারই হয়েছে, কম বেশি। আর আগামী বছর তো অবশ্যই এই যে এবারে যে আমরা সাড়া পেলাম পাঠকদের, সেই জায়গা থেকে আমরা হয়তো আরো ভালো বই এখানে আনার চেষ্টা করব। এখানকার পাঠকদের যে ধরনের বইয়ের প্রতি ব্যাপক চাহিদা, সেই বইগুলোকে আমরা এই মেলায় নিয়ে আসবো এবং আমাদের আরো বেশি করে বাংলাদেশের লেখকদেরকে আমরা এই মেলায় নিয়ে আসবো। এখানে এবছরও যেমন 10 দিনের মেলায় 8টি সেমিনার ছিল, সেখানে বাংলাদেশের লেখক, সাহিত্যিক, প্রাবন্ধিক, গবেষকরা এসেছেন। তারা নানা বিষয় নিয়ে কথা বলেছে এবং বাংলাদেশের সংস্কৃতির যারা অগ্রগণ্য তারা এখানে এসেছেন, বাংলাদেশের সঙ্গীত শিল্পীরা এসেছেন, তারা এখানে গান করেছেন এই মঞ্চে। তো এটা জাস্ট 10 দিন ধরে মনে হচ্ছিল যে একখণ্ড বাংলাদেশ, কলকাতার বুকে একখণ্ড বাংলাদেশ। তো আমরা আগামী বছর এটিকে আরো বড় করতে চাই, আরো বেশি করে ওইখানকার পাঠকদের প্রত্যাশা আমরা পূরণ করতে চাই। মাজার ভাই, শেষ প্রশ্ন, তাহলে আগামী বছরের দিকে তাকিয়ে এই প্রশ্নটা করতেই হচ্ছে যে তাহলে দায়িত্ব আগামী বছরের জন্য আপনার কাঁধে অনেকটাই বেড়ে গেল, কি বলবেন? হ্যাঁ, অবশ্যই, কারণ পাঠকরা যে সাড়া দেখিয়েছে তাতে তো অবশ্যই দায়িত্ব অবশ্যই আমাদের বেড়ে গিয়েছে। আমরা চেষ্টা করব যে আরো বেশি করে কিভাবে বাংলাদেশের ভালো বইগুলো, ভালো বড় মাপের লেখকদের
ভালো লেখাগুলো এই কলকাতা পাঠকদের কাছে নিয়ে আসা যায়, সে ব্যাপারে আমরা আপ্রাণ চেষ্টা। মুহূর্তে আমরা কথা বলবো এমন এক লেখিকা যার নাম রাজিয়া রহমান, এবং রাজিয়া রহমানের সাথে কথা বলেই দর্শক বুঝতে পারবেন যে এই বইমেলার যে পুরো বিষয়বস্তুটা ঠিক কেমন ছিল তার মুখ থেকেই জেনে নেবো আর কি। প্রথমেই আপনাকে আর টিভিতে আপনাকে স্বাগত, এবং আপনাকে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এই মেলায় আপনার কটি বই ছিল এই বই মেলায়? আচ্ছা, এই কলকাতার দশম বাংলাদেশ বই মেলায় আমার দুটো বই ছিল। একটা হচ্ছে দিগন্তে নীল জল, সেটা বলতে হবে। আপনি বলুন। আচ্ছা, এটা এই বছর 2022-এর 21শে বই মেলায় বেস্ট সেলার হিসেবে ছিল দি রয়্যাল পাবলিশার্সে। আর এটা ছিল আমার ভালোবাসার নীল পাখি প্রথম কাব্যগ্রন্থ। এটা ভিন্ন মাত্রা প্রকাশনীতে বেস্ট সেলার হিসেবে ছিল এই বইটা। তো দুটো বই কপি শেষ হয়ে গিয়েছে। এটা একজন পাঠক নিয়েছে, আমি তার কাছ থেকে এনে কিন্তু আপনাকে দেখাচ্ছি। তো আপনাকে যেটা জানতে চাইবো যে এই যে বই মেলায় বই বিক্রি হওয়ার যে নিজের বই বিক্রি হয়ে যাচ্ছে এতগুলো, সেটা ঠিক অনুভূতিটা কেমন লেখিকা হিসেবে? খুবই ভালো অনুভূতি নিয়ে যাচ্ছি, কারণ এটা কিন্তু আমার বাংলাদেশ কলকাতায় আমার প্রথম ভ্রমণ এবং বইমেলা উপলক্ষে প্রথম আসা। এর আগে অনেকবার আমি আমন্ত্রণ পেয়েছি, কিন্তু আমার আসা হয়নি, বিভিন্ন সুযোগ সুবিধা মানে সুযোগের অভাবে আর কি, সময়ের সুযোগের অভাবে আসা হয়নি। তো এবার সবকিছু মিলিয়ে ডিসেম্বর মাস, তো সবকিছু মিলিয়ে সময়টা আমার খুব সহায়ক ছিল, এবং আমি অনেকদিন স্টে করেছি। বেশ কিছু কবিতা উৎসবে অংশগ্রহণ করেছি। এখানকার মানুষ এত ভালো, এত আন্তরিক। ভারত তো এমনিতেই আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশকে সহযোগিতা করেছে সব দিক দিয়ে। সেই জন্য ভারতের কাছে আমরা পুরো বাংলাদেশ কিন্তু আমরা কৃতজ্ঞ। আর ভারতের মানুষের মনটা যে ওখানে পড়ে আছে, এইবার বিশেষ করে এপার বাংলার মানুষের মন আমাদের দিকে পড়ে আছে, আমাদের মাটির দিকে, আমাদের দিকে। এইখানে না আসলে, এতদিন কথায় অনলাইনে অনেক অনুষ্ঠান আমি সঞ্চালনা করেছি, আবৃত্তি শিল্পী হিসেবে, কবি হিসেবে, উপস্থাপক হিসেবে অনেক অনুষ্ঠানে এখানকার কবি সাহিত্যিকরা অংশগ্রহণ করেছেন। তারা বলেছেন, কিন্তু এখানে আসার পরে তাদের আতিথেয়তা, তাদের অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানানো, আমাদের সম্মান জানানো, আমাদেরকে ভালোবাসা প্রকাশ করার মাধ্যমে বুঝতে পেরেছি যে আমাদেরকে তারা কতটা ভালোবাসে, এবং অনেকের মন ওখানে পড়ে আছে এখনো। তো এখানকার পাঠকও বেশি, এখানে বই কিন্তু বিক্রি হয়ে যায়। এখানকার মানুষ, আমি বলবো যে বই পোকা, প্রচুর বই পড়তে ভালোবাসে। সেজন্য কিন্তু আমার 3 দিন আগেই আমার বই সেল হয়ে যায় আমার স্টল থেকে, দি রয়্যাল পাবলিশার্স থেকে। তো এটা অন্য প্রকাশনী না, এটা আমি নিজে নিয়ে এসেছিলাম। আমি নিজে কিছু লেখক কপি নিয়ে এসেছিলাম, সেগুলোও হয়ে যায়। এখানে ছিল না, কারণ বিক্রি হওয়ার পরে আমি আমার কপিগুলো দিই, সেগুলো সেল হয়ে যায়। তো মোটামুটি আমার প্রকাশক অনেক খুশি যে বই সেল হয়েছে। কিন্তু কবিতার বই তো খুব একটা সেল হতে চায় না, সবাই তো গল্প উপন্যাস পড়ে। তো কবিতা ভালোবেসে পড়ে এরকম খুব কম মানুষই আছে। তো এখানে আমার কিছু গীতি কবিতাও আছে। আমার সামনে একটা দেশের গান আসছে, গুণী সঙ্গীত শিল্পী ইমুর বাবুর কণ্ঠে। এর আগে বেশ কয়েকজন শিল্পী কিন্তু আমার গানও করেছে। ঝিলিক আছেন, মধ্যে চ্যানেলের সেরা কণ্ঠ, পীযূষ ইসলাম আছেন, রুমি আছেন, মাহফুজা রুমি আছেন। আরও সামনে বেশ কিছু শিল্পীর কণ্ঠে আমার গান আসবে। এখানে কিছু গীত কবিতাও আছে। তো সেই জন্য না অনেক শিল্পীরাও এবার দেখেছে যে গানের শিল্পীরাও আমার বই কিনছে, আবৃত্তি শিল্পীরাও বই কিনছে। হ্যাঁ, তো এটা আমার কাছে খুব মুগ্ধ নেই। এখানকার অনেকে আমাকে চিনে, কারণ আমি ওখানে অনুষ্ঠান সঞ্চালনা করি। আগামী বছর তাহলে কি আপনাকে আমরা এই বই মেলায় আবার দেখতে পাচ্ছি? নিশ্চয়ই, এরপর আমি প্রতি বছর, আমি যদি সুস্থ থাকি, আমি আসবো, বই মেলায় আসবো। এবং অনেকে অনেক অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে রেখেছে, আমি তখনও চেষ্টা করবো আসার সময় সুযোগ। আমি শাকিল আহমেদ, পশ্চিমবঙ্গের সাংবাদিকতার সঙ্গে যুক্ত। আমি ডায়মন্ড হারবার প্রেস ক্লাবের সভাপতি। তো এই বাংলাদেশ বইমেলার সঙ্গে, যেহেতু আমি একটা কাগজের ওখানে করেসপন্ডেন্ট আছি এখনো ঢাকার, তার ফলে বাংলাদেশের এই বইমেলা কভার করছি আমি 10 বছর। শুরু থেকেই আমি আছি, মাঝে 2 বছর কোভিডের কারণে মেলা হয়নি। যেভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে কলেজ স্ট্রিটে মেলা শুরু হয়েছে, তার থেকে অনেক ভালো মেলা আমরা পেয়েছি রবীন্দ্র সদন চত্বরে মোহরকুঞ্জে। তো সেটা এবছরও একবার হওয়ার কথা ছিল, বৃষ্টির জন্য, ওয়েদার খারাপের জন্য হয়নি। তো এখানে মানুষের একটা আবেগ আছে বাংলাদেশের বই সম্পর্কে, তাদের একটা সুন্দর ধারণা গড়ে উঠছে, এবং আরও একটু প্রচার দরকার। এবং মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ যাতে আসে, স্কুলের কলেজের ছাত্রছাত্রীরা যাতে বেশি যোগ দেয়, তাদেরকে একটু উৎসাহিত করার জন্য তাদের নিয়ে আলোচনা সভা বা তাদের এখানে একটা পার্টিসিপেশন করলে বোধহয় মেলাটা আরও উন্নত হবে।
এবং আশেপাশে সবই তো কলকাতা ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, সংস্কৃত কলেজ ইউনিভার্সিটি, সব মেডিকেল কলেজ, সব রকমের এই যে এটা একটা আমাদের বই পাড়া। বাংলাদেশের যেমন পুরানো বাজার, পুরাতন ঢাকায় যে বই বাজার আছে সেখানে তার মতো এখানকার বই বাজার, এটাকে আরো সুন্দর করে গড়ে তুলতে আরো একটু হোমওয়ার্ক দরকার। উদ্যোক্তারা যারা এটা করছেন, করলে এই মেলাটা আরো বেশি সফল হবে এবং যা বই বিক্রি হয়েছে সেগুলো আরো অনেক বেশি আশাতীত বই বিক্রি হবে। বাংলাদেশ বইমেলা 10তম বইমেলা এবং সেই বইমেলার শেষ সন্ধ্যায় কি বললেন বিভিন্ন গুণী মানুষরা আপনারা শুনলেন দর্শক। এবং বলে রাখা ভালো যে অত্যন্ত সফল মেলা বলে যে মেলাটাকে গণ্য করা হচ্ছে। আগামী বছর এটা কিন্তু আরো বড় আকারেই দেখতে পাবেন বলেই কিন্তু আমাদের ধারণা। ফলে আগামী বছরের জন্য দর্শক তো বটেই, বাংলার মানুষ কিন্তু এই মেলার দিকে তাকিয়ে থাকবে। আপাতত এবছরের মতন 2022-এর মতন এই মেলার আজকে এই শেষ রাতে কিন্তু যে সাংস্কৃতিক আয়োজন হয়েছে এবং যে গণ্যমান্য ব্যক্তিরা এখানে এসে দেখে গেলেন এই মেলাটাকে, বই কিনলেন, তাদের সবাইরই কিন্তু একটা আশা রয়ে গেল আগামী বছর ঠিক কেমনটা হয়। ততক্ষণের জন্য আমরাও কিন্তু আগামী বছরের জন্য অপেক্ষায় থাকবো এবং আবারও এরকমই বইমেলার সমগ্র বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরবো। দেবজিৎ গাঙ্গুলি, RTV, কলকাতা।